আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা এক মুহূর্তের জন্য থামে না, আমাদের শরীরের ঠিক ভেতরেই দিনরাত অবিরাম কাজ করে চলেছে এক অবিশ্বাস্য পরিবহন ব্যবস্থা, মানব রক্ত ও সংবহনতন্ত্র। ব্যাপারটা অনেকটা কোনো ব্যস্ত শহরের নিখুঁত আর বিরামহীন মেট্রোপলিটন ট্রান্সপোর্ট নেটওয়ার্কের মতো, যা শরীরের প্রতিটি কোনায় কোনায় প্রাণশক্তি পৌঁছে দিচ্ছে। আজকের এই পুরো আলোচনায় মূলত যে বিষয়গুলো থাকছে তা হল রক্তের উপাদান, জমাট বাঁধার প্রক্রিয়া, লসিকাতন্ত্র, রক্তবাহিকা, হৃৎপিণ্ডের গঠন এবং একেবারে শেষে থাকছে কার্ডিয়াক চক্র। তো চলুন প্রথমেই আসা যাক রক্তের উপাদানের কথায়। রক্ত কিন্তু স্রেফ কোনো লাল রঙের সাধারণ তরল নয়, এটি আসলে একটি তরল যোজক কলা বা টিস্যু যা প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে। একজন সুস্থ মানুষের শরীরের মোট ওজনের প্রায় ৮% হল এই রক্ত, আর এর প্রকৃতি সামান্য ক্ষারীয়। পিএইচ মাত্রা থাকে ৭.৩৫ থেকে ৭.৪৫-এর ঠিক মাঝামাঝি। এই দারুণ পরিবহন ব্যবস্থাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। এর ৫৫ হল একটা নদীর মতো প্রবাহিত অংশ, যাকে বলা হয় রক্তরস বা প্লাজমা, আর বাকি ৪৫ হল কঠিন ভাসমান বস্তু বা রক্তকণিকা। এই কণিকাগুলো ঠিক যেন নদীর পানির ওপর দিয়ে ভেসে চলা কার্গো বা জাহাজের মতো কাজ করে। এবার এই কার্গো জাহাজগুলোর দিকে একটু নজর দেওয়া যাক। এগুলো হলো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। এদের প্রধান কাজই হল হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরের সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেওয়া। এদের গঠনটা বেশ ইন্টারেস্টিং, গোল এবং মাঝখানটা একটু চ্যাপ্টা বা অবতল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? পরিপক্ক অবস্থায় এদের কোনো নিউক্লিয়াস থাকে না, আর এই নিউক্লিয়াস না থাকার কারণে এরা আরও অনেক বেশি পরিমাণ অক্সিজেন বহন করার জায়গা পেয়ে যায়। এখানে একটা চমকপ্রদ সংখ্যা হল ১২০। আমাদের শরীরের এই এত কঠোর পরিশ্রমী লোহিত রক্তকণিকাগুলোর আয়ু কিন্তু খুব একটা বেশি না, মাত্র ১২০ দিন। অর্থাৎ প্রতি ৪ মাস পর পর এই পুরনো কোষগুলো ধ্বংস হয় এবং আমাদের লাল অস্থিমজ্জা বা বোন ম্যারোকে সম্পূর্ণ নতুন করে আবার এই কোষগুলো তৈরি করতে হয়। এটা আসলেই একটা বিরামহীন উৎপাদন প্রক্রিয়া। কার্গো জাহাজের কথা তো জানা হলো, কিন্তু এই বিশাল পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা আর মেরামতের দায়িত্ব কে সামলাচ্ছে? এখানে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইটগুলো আমাদের শরীরের নিজস্ব সিকিউরিটি ফোর্স হিসেবে কাজ করে এবং বাইরের রোগ জীবাণু ধ্বংস করে। আর এর ঠিক পাশেই থাকা ছোট ছোট কোষগুলো হল অণুচক্রিকা বা প্লেটলেট। শরীরের কোথাও কেটে গেলে বা আঘাত লাগলে জরুরি মেরামতের কাজ করতে বা রক্ত জমাট বাঁধতে এরা একেবারে ইমার্জেন্সি রেসপন্স টিমের মতো ছুটে আসে। আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়টি হল রক্ত জমাট বাঁধা, বা বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে হিমোস্টেসিস। রক্ত জমাট বাঁধা হল এমন একটি অত্যাবশ্যকীয় জৈব রাসায়নিক প্রক্রিয়া যা কোনো আঘাতের পর আমাদের শরীরকে পুরোপুরি রক্তশূন্য হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এটি না থাকলে ছোটখাটো আঘাতেই অনেক বড় বিপদ হতে পারত। কিন্তু একটু ভাবলেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসতে পারে। শরীরের বাইরে রক্ত বের হলেই তো তা জমাট বেঁধে যায়, তাহলে সুস্থ এবং অক্ষত রক্তনালীর ভেতরে রক্ত কখনো জমাট বাঁধে না কেন? এমন কি জাদুকরী মেকানিজম আছে যা এই বিশাল ট্রাফিক সিস্টেমকে জ্যাম ছাড়া সচল রাখছে? এই রহস্যের উত্তরটা লুকিয়ে আছে হেপারিন নামের একটি উপাদানে। এটি আসলে একটি প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট বা রক্ততঞ্চন নিরোধক পদার্থ। রক্তের বেসোফিল এবং যোজক টিস্যুর মাস্ট কোষ থেকে এই হেপারিন অনবরত নিঃসৃত হয়। এই অদৃশ্য পাহারাদারটি নিশ্চিত করে যেন সুস্থ রক্তনালীতে কোনোভাবেই রক্ত জমাট না বাঁধে, আর রক্তের প্রবাহ যেন একেবারে নদীর স্রোতের মতোই মসৃণ থাকে। কিন্তু যখন কোথাও কেটে যায় তখন পুরো দৃশ্যপট পাল্টে যায়। শুরু হয় একটা জটিল চেইন রিয়াকশন। জমাট বাঁধার মূল ধাপগুলোর দিকে তাকালে দেখা যায় প্রথমেই ক্ষতস্থান থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। এরপর ক্যালসিয়াম আয়ন এবং রক্তের ১৩টি আলাদা আলাদা ক্লটিং ফ্যাক্টরের সহায়তায় প্রথ্রম্বিন নামের এনজাইমটি সক্রিয় থ্রম্বিনে পরিণত হয়। আর একেবারে শেষ ধাপে এই থ্রম্বিন রক্তের ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে রূপান্তর করে। এই ১৩টি ক্লটিং ফ্যাক্টরের নিখুঁত সমন্বয় আসলে অবাক করার মতো। রসায়নের এই ধাপগুলো বাস্তবে ঠিক কিভাবে কাজ করে সেটা বেশ কৌতূহলোদ্দীপক। এই যে ফাইব্রিনের কথা বলা হলো, এটা আসলে সুতোর মতো একটি প্রোটিন।
এই সুতোগুলো মিলে আক্ষরিক অর্থেই একটি মাইক্রোস্কোপিক জাল বা নেট তৈরি করে ফেলে। এই জালের মধ্যে দিয়ে যখন রক্ত বের হতে চায় তখন রক্তকণিকাগুলো ওই জালে আটকে যায়, আর এভাবেই একটি শক্ত পিণ্ড বা ক্লট তৈরি করে রক্তপাত পুরোপুরি বন্ধ করে দেয়। এবার আমরা চলে যাচ্ছি ৩ নম্বর বিষয়ে, লসিকাতন্ত্র বা লিম্ফ্যাটিক সিস্টেম। রক্তের এই মূল হাইওয়ের ঠিক পাশেই কিন্তু আরও একটি সমান্তরাল নেটওয়ার্ক রয়েছে। এটি মূলত আমাদের শরীরের ড্রেনেজ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর এই লসিকাতন্ত্রের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গটি হল প্লিহা বা স্প্লিন। একে একই সাথে আমাদের শরীরের ব্লাড ব্যাংক এবং লোহিত রক্তকণিকার গোরস্থান বলা হয়, কারণ একদিকে এটি জরুরি অবস্থার জন্য প্রায় ৩০০ মিলিলিটার রক্ত রিজার্ভ হিসেবে জমা রাখে, আবার অন্যদিকে সেই যে ১২০ দিন আয়ু শেষ হওয়া বৃদ্ধ লোহিত কণিকাগুলো, সেগুলোকে ফিল্টার করে ধ্বংস করার দায়িত্ব এই প্লিহার। এক দারুণ দ্বৈত ভূমিকা পালন করে এটি। ৪ নম্বর বিষয়, রক্তবাহিকা, ধমনী, শিরা এবং কৌশিক জালিকা। পরিবহন ব্যবস্থার এই মূল অবকাঠামো বা টিউবুলার হাইওয়েগুলোই ঠিক করে দেয় তরল কার্গোগুলো শরীরের কোথায় এবং কত দ্রুত ভ্রমণ করবে। ধমনী বা আর্টারি হল হাই প্রেশার রুট। এদের প্রাচীর বেশ পুরু এবং এরা হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত প্রবল বেগে সারা দেহে ছড়িয়ে দেয়। অন্যদিকে শিরাগুলো হল লো প্রেশার রুট। এদের প্রাচীর পাতলা আর ভেতরে কপাটিতা বা ভালভ থাকে যাতে রক্ত উল্টো দিকে না যায়। শিরাগুলো কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনে। তবে একটা ব্যতিক্রম মনে রাখা জরুরি, পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরার ক্ষেত্রে এই কাজটা ঠিক উল্টো হয়, যা প্রকৃতির একটি দারুণ ব্যতিক্রম। আমাদের ৫ নম্বর পয়েন্ট হল এই পুরো সিস্টেমের সেন্ট্রাল ইঞ্জিন, হৃৎপিণ্ডের গঠন। এই বিশাল যাত্রার সবচেয়ে বৃহৎ পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি সেই অসাধারণ কেন্দ্রীয় পাম্পিং স্টেশনটি, মানব হৃৎপিণ্ড বা হার্ট, যা এই বিশাল পরিবহন নেটওয়ার্কটিকে সচল রেখেছে। এই ইঞ্জিনটি মূলত ৪টি চেম্বার বা প্রকোষ্ঠে বিভক্ত। ওপরের দিকে ২টি তুলনামূলক ছোট প্রকোষ্ঠকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়া, আর নিচের দিকে ২টি হল নিলয় বা ভেন্ট্রিকল, যাদের প্রাচীর বেশ পুরু। খেয়াল করলে দেখা যাবে বাম ভেন্ট্রিকলের প্রাচীর সবচেয়ে বেশি পুরু, কারণ একে পাম্প করে সারা শরীরে প্রবল বেগে রক্ত পাঠাতে হয়। আর এই সম্পূর্ণ হৃৎপিণ্ডটি পেরিকার্ডিয়াম নামের একটি পাতলা দ্বিস্তরী আবরণ দিয়ে সুরক্ষিত থাকে। হার্টের ভেতরের রক্তের চলাচলার কিন্তু পুরোপুরি ওয়ান ওয়ে বা একমুখী। এখানে ব্যাকফ্লো বা উল্টো পথে চলার কোনো সুযোগই নেই। এই কাজটা নিখুঁতভাবে করে হার্টের ভেতরের কপাটিকা বা ভালভগুলো। ট্রাইকাস্পিড, বাইকাস্পিড বা মাইট্রাল এবং সেমিলুনার কপাটিকাগুলো ঠিক যেন একমুখী দরজার মতো কাজ করে। রক্ত একবার সামনের দিকে গেলেই দরজা সশব্দে বন্ধ হয়ে যায়, ফলে ট্রাফিক সিস্টেমে কোনো বিশৃঙ্খলা তৈরি হয় না। আর সবশেষে আমাদের ৬ নম্বর বিষয়, কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। হৃৎপিণ্ডের এই ছন্দময় সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল বলা হয়। একটি সিস্টোল এবং একটি ডায়াস্টোল মিলেই তৈরি হয় একটি পূর্ণাঙ্গ হার্টবিট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের হৃৎপিণ্ড বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে গড়ে ৭০ থেকে ৮০ বার স্পন্দিত হয়। কিন্তু এই অবিরাম স্পন্দনের গতি বা রিদম আসলে কে নিয়ন্ত্রণ করে? উত্তরটা হল সাইনো অ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এটি হার্টের ডান অলিন্দে থাকা একটি বিশেষ টিস্যু, যা হৃৎপিণ্ডের সম্পূর্ণ নিজস্ব এবং প্রাকৃতিক পেসমেকার হিসেবে কাজ করে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল একটি পূর্ণ কার্ডিয়াক চক্র সম্পন্ন হতে সময় লাগে মাত্র 0.8 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই 0.8 সেকেন্ডের মধ্যেই ওপরের অলিন্দ এবং নিচের নিলয়গুলো একেবারে নিখুঁত সমন্বয়ের মাধ্যমে সংকুচিত ও প্রসারিত হয়। প্রথমে অলিন্দের ডায়াস্টোল ও সিস্টোল ঘটে, আর ঠিক তার পরপরই নিলয়ের সিস্টোল ও ডায়াস্টোল ঘটে। এটা যেন প্রকৃতির এক জাদুকরী টাইমিং। এই চক্রের বিভিন্ন দশায় রক্তের চাপের পরিবর্তনগুলো খুব চমৎকার। অলিন্দ যখন প্রসারিত হয় তখন এর ভেতরে রক্ত প্রবেশ করে, আবার অলিন্দ সংকুচিত হলে সেই রক্ত প্রবল বেগে নিলয়ে গিয়ে পড়ে। এরপর নিলয় সংকুচিত হয়ে সেই রক্তকে সারা দেহে এবং ফুসফুসে পাঠিয়ে দেয়। ভাবা যায় মাত্র 0.8 সেকেন্ডে এত বিশাল একটা কাজ কি অবিশ্বাস্য দক্ষতায় সম্পন্ন হচ্ছে। আর এই পুরো মেকানিজমকে আরও বেশি কার্যকর করতে মানব সংবহনতন্ত্র একটি দ্বিবর্তনী বা ডাবল সার্কুলেশন পদ্ধতি ব্যবহার করে।
এটি আসলে দুটি সম্পূর্ণ আলাদা লুপ বা সার্কিট যা একই সাথে কাজ করছে। এর মধ্যে সিস্টেমিক সংবহন অক্সিজেন সমৃদ্ধ রক্ত হার্ট থেকে সারা শরীরে পৌঁছে দেয়, অন্যদিকে পালমোনারি সংবহন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্ট থেকে ফুসফুসে নিয়ে যায় পরিষ্কার হওয়ার জন্য। অক্সিজেন যুক্ত আর অক্সিজেনবিহীন রক্তের কোনো মিশ্রণ এখানে হয় না। এটি এই ইঞ্জিনের একটা মাস্টারপিস ডিজাইন। আজকের এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলুন একটা দারুণ ব্যাপার ভাবা যাক। আমাদের হৃৎপিণ্ড সারা জীবনে বিলিয়ন বিলিয়ন বার স্পন্দিত হয়, কিন্তু কখনো ক্লান্তও বা অবসন্ন হয় না। কেন? কারণ কার্ডিয়াক পেশির একটি বিশেষ দীর্ঘ নিঃসারকাল বা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে এবং এটি ল্যাকটিক অ্যাসিড জমতে না দিয়ে সরাসরি পুষ্টি ব্যবহার করতে পারে। প্রশ্ন হল, ক্লান্তিহীনভাবে কাজ করার এই অবিশ্বাস্য জৈবিক মেকানিজম থেকে মানব সহনশীলতা বা রেজিলিয়েন্স সম্পর্কে আমাদের আর কি কি শেখার আছে? আজ এ পর্যন্তই। আশা করি আমাদের শরীরের ভেতরের এই অসাধারণ সংবহনতন্ত্র সম্পর্কে অনেক চমৎকার তথ্য আজকের এই বিশ্লেষণ থেকে পাওয়া গেছে।